তারপর আমি আবার ল্যাবের দিকে যাই। ওখানে গিয়ে দেখতে পাই জিৎ ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল। তখনও কিন্তু ওখানে কোনো এমন গ্যাস বা কেমিক্যাল ছিল না যাতে মানুষের কোনো ক্ষতি হতে পারে। আমি ল্যাবের ভেতরে ঢুকতে যাই, তখন দেখতে পাই যে ওই মুখে মাস্ক পরা ছেলেটি ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তারপর আমি ল্যাবের ভেতর ঢুকে যাই। তখনও কিন্তু গার্ডকে ডেকে ডেকে কোনো সাড়া পাইনি আমি ল্যাবে ঢোকার খানিকক্ষণ পরেই ওখানে একটা কেমিক্যালের বটল ব্লাস্ট করে, আর চারিদিকে আস্তে আস্তে গ্যাস ছড়িয়ে পড়ে, আর আমি অজ্ঞান হয়ে যাই। আমার ধারণা ইওর অনার ওখানে কেউ আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছিল। তারপর ওই কেমিক্যালে ব্লাস্ট করিয়ে চারিদিকে গ্যাস ছড়িয়ে দেওয়া হয়েছিল। যে ছেলেটা সেদিনকে পালিয়েছিল তার সঙ্গে আরো কোনো সঙ্গী ছিল ওখানে। দুর্ভাগ্যবশত আমি তাকে দেখতে পাইনি। যে ছেলেটাকে দেখেছিলেন তার পুরো মুখটা দেখতে পাননি? না ইওর অনার, আমি শুধু এইটা দেখেছিলাম, তার কপালে একটা বড় জরুল ছিল। ইওর অনার, শুরুতেই ওই ল্যাবে কোনো গ্যাস ছিল না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ইওর অনার, বিহান চৌধুরীর কথা শুনে যেটা বোঝা যাচ্ছে তাতে ওকে প্ল্যান করেই ল্যাবে পাঠানো হয়েছিল। আপনি শিওর? আপনি যখন প্রথম ল্যাবে ঢুকেছিলেন তখন সেখানে কোনো হার্মফুল গ্যাস ছিল না? ইয়েস ইওর অনার। কম্পাস ভৌমিক বা জিৎ সেনগুপ্ত কেউই ছিলেন না ল্যাবের মধ্যে যখন গ্যাস লিক করতে শুরু করে? না ইওর অনার, থাকলে তো ওরাও অসুস্থ হয়ে পড়তো। ইওর অনার, আমার সাথে এটা কারা করলো, কেন করলো, কেন কম্পাসকেই ফাঁসানো হলো, এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করছি মহামান্য আদালতের কাছে। আসল দোষী শাস্তি চাই আমি। কিন্তু আমি 100% শিওর ইওর অনার যে কম্পাস আর জিৎ সম্পূর্ণভাবে নির্দোষ। ওরা আমার ক্ষতি করার চেষ্টা করেনি। আপনি যে আমাকে বিশ্বাস করেছেন বিহান স্যার, এটা আমার কাছে অনেক অনেক। মোনালিসা, চুপ করে বসো। কি বোকামো করছো? বিহান দেখলে কি ভাববে? বিহান চৌধুরীর কোমা থেকে বেরিয়ে আসায় এবং তার জবানবন্দি কেসটাকে অনেক সহজ করে দিল। আমি পুলিশকে নির্দেশ দেব তারা যেন পুনরায় তদন্তটা শুরু করে, কে আসল দোষী তাকে খুঁজে বের করে অবিলম্বে যেন কোর্টে হাজির করে। বিহান চৌধুরী নিজে ভিকটিম, ফলে ওনার বয়ান আদালতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজে সেদিন কে ঢুকেছিল, সে কম্পাস ভৌমিকের লোক না অন্য কেউ, সেটা খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছি। সেই তদন্তের উপর নির্ভর করে আমি এই কেসে নেক্সট হিয়ারিং এর ডেট দেব। আর বিহান চৌধুরীর দেওয়া সাক্ষ্যর উপর ভিত্তি করে আমি কম্পাস ভৌমিককে নিঃশর্তে মুক্তি দিচ্ছি। The court is adjourned for the day. কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি তোর নামে বুকে, এ মনে আঁকা স্বপ্নগুলো সাজাবি কবে ওই দু চোখে, দিন কাটে সেই আশাতে, রাত যে নামে, রাত জাগে মন জোনাকি
রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে। আপনি সুস্থ হয়ে গেছেন না বিহান স্যার? আপনি ভালো হয়ে গেছেন? একদম ভালো হয়ে গেছেন? অবশ্য আপনি তো আগে থেকেই ভালো ছিলেন, তাই না? আমাকে বাঁচানোর জন্য আপনি শরীর খারাপের মিথ্যে নাটক করছিলেন, যাতে সবার মিথ্যেটা আপনি ধরে ফেলতে পারেন। হ্যাঁ, বলুন না বিহান স্যার, বলুন না। আমার তো আর বেশি সামর্থ্য নেই, আপনার সান্টা ক্লজ গরিব, তাও আপনার হয়ে যতটুকু সম্ভব দায়িত্ব পালন করেছি। থাকার দাবি আনসার একবার উঠে বসুন না। আমাকে বকুন, আমাকে পচা মেয়ে বলুন, আমাকে উল্টো পাল্টা কথা বলুন, যা ইচ্ছা বলুন, কিন্তু কিছু তো বলুন। আপনি ভালো হয়ে গেছেন, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। বিহান, এখনো অনেক লড়াই বাকি বেটা, এই তো সবে শুরু। যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি দিতে হবে তো। লড়বো মা, এবার শেয়ানে লড়াই হবে। কাকিমণি, রশ্মিকা, কোথায় গো তোমরা? দেখো কাকে বাড়ি নিয়ে এসেছি, কম্পাস এসে গেছে। ছোটদা ভাই, ছোটদা ভাই, কি করিস তুই বলতো? তুই জানিস তোকে দেখতে না পেয়ে আমরা কতটা টেনশনে পড়ে গেছিলাম। ভাবলাম তোকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, তারপর মাকে বলে জানতে পারলাম যে তুই কোর্টে আছিস। হ্যাঁ রে, তুই ঠিক আছিস তো ছোটদা ভাই? তোকে দেখতে না পেয়ে আমরা সত্যি খুব ঘাবড়ে গিয়েছিলাম। তোর সঙ্গে তো আমি পরে কথা বলবো মাহি। আমাকে নিয়ে তুই কতটা চিন্তিত সেটা আমি তোর মুখ থেকেই শুনবো। অখিলেশ চৌধুরী কোথায়? অখিলেশ চৌধুরী কোথায়? উনি কি লুকিয়ে আছেন নাকি? বিহান, কেয়ারফুল বাবা, সাবধানে হ্যান্ডেল করতে হবে পুরো ব্যাপারটা। শরীরটা কোনো ভালো নয় তো তোর? আমি ফাইন মা, আমাকে আজকে ওনার মুখোমুখি হতেই হবে। কোথায় উনি? বিহান, উনি কি ভয় আমার সামনে আসতে পারছেন না? কোথায়? কথাগুলো আমি তোমাকে কোর্টের বাইরে দাঁড়িয়েই বলতাম, কিন্তু যেহেতু তুমি ওখান থেকে পালিয়ে চলে এসেছো তাই এখানে সবার সামনে বলতে বাধ্য হচ্ছি। তোমাকে আমার কোনোদিনই ভালো মানুষ বলে মনে হয়নি, তবুও বাবা বলে এতদিন ভালোবাসাটা ছিল। কিন্তু এই কদিনে তোমার ব্যাপারে যা যা শুনেছি, তোমার যা যা কীর্তির কথা শুনেছি, তারপর তোমাকে বাবা বলে ডাকতে আমার